নমস্কার, আদাব। সবাই কেমন আছেন? আমিও আছি মোটামুটি। দিনকাল ভালোই চলে যাচ্ছে। আজকে নিয়ে আসলাম মুরগির মাংস দিয়ে একটি কাবাব। এভাবে আগে কখনো বানানো হয়নি, এভাবে নতুন করে বানালাম। ভালোই লাগলো, অনেক মজা হয়েছিল। আমার বাচ্চাটা অনেক পছন্দ করেছে, ওর বাবাও ভালো লেগেছে বলল। প্রথমে আমরা মুরগির মাংসগুলো কেটে ছোটো ছোটো টুকরো করে সিদ্ধ করার জন্য ওগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম। সাথে দিলাম মসুরের ডাল, আলু, তারপরে দিলাম রসুন গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ কুচি। এরপরে এর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম মরিচ গুঁড়ো, তারপরে দিলাম জিরে ধনিয়া গুঁড়ো এবং দিলাম গরম মশলা গুঁড়ো এবং সর্বশেষ দিয়ে দিলাম লবণ। এবারে এগুলো ভালো করে একটু মেখে তারপরে দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবার এটা একটু সিদ্ধ করার জন্য চুলায় উঠিয়ে দিব। তারপরে সিদ্ধ করে নামিয়ে দিলাম। একটু যখন ঠান্ডা হবে তখন এগুলো ব্লেন্ড করে নেব। আপনি চাইলে হাতেও করতে পারেন। আমি একটু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারে দিয়ে আবার আগে পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে এবার একটু ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিলে জিনিসটা একদম মিহি হয়ে যাবে, খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন ব্লেন্ড করতে অসুবিধা না হয়। তারপরে এবার চলছে ব্লেন্ডারের গতিতে। তারপরে ব্লেন্ড করা হয়ে গেল। এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং মরিচ কুচি। এগুলো ভালো করে মেখে নিলাম এবং সাথে দিয়ে দিলাম পরে একটা ডিম দিয়ে এবার আবার একটু ভালো করে মেখে নিব। অনেকে তো চামচ দিয়ে বা অন্যভাবে মাখে, কিন্তু হাত দিয়ে মাখলে যে ভালো একটা ফিল পাওয়া যায় সেটা তো আর অন্য কিছুতে হয় না। তারপরে দিয়ে দিলাম শেপ। আমি আবার শেপটা ভালো দিতে পারি না, যাই হোক আবার সংরক্ষণও করে রেখেছি কিছুটা। তারপরে এবার তেলে দিয়ে ভেজে নিলাম। রেডি হয়ে যাচ্ছে আমার মুরগি মসুরের ডাল দিয়ে কাবাব। অনেক মজা হয়েছিল, শুধু মজা না, কেমন ছিল বাবা? টেস্টি।